সম্প্রতি ভারতের প্রভাবশালী গণমাধ্যমগুলোতেও পতিত শেখ হাসিনা বিরোধী সুর স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এক সময়ের ঘনিষ্ঠ মিত্র ভারতও হয়তো ধীরে ধীরে শেখ হাসিনার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। গত কয়েকদিনে ভারতের দুটি প্রভাবশালী বাংলা দৈনিক সংবাদ প্রতিদিন এবং আনন্দবাজার পত্রিকা ধারাবাহিকভাবে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার পতিত সরকারের বিরুদ্ধে সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশ করছে। বুধবার আনন্দবাজার পত্রিকা লেখে, শেখ হাসিনাকে বাদ দিয়ে ক্লিন ইমেজের নেতাদের নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ গড়ে তোলা হচ্ছে। এরই মধ্যে দলের নেতারা এ প্রস্তাবে রাজি হয়েছেন বলে দলের একজন যুগ্ম সাধারণ সম্পাদককে উদ্ধৃত করে আনন্দবাজার বলে, যাদের ক্লিন বলা হচ্ছে তাদের কেউই পরিচ্ছন্ন নন। এদের অনেকে চীন বা পাকিস্তানের সাথে ব্যবসা করেন। সেসব বাঁচাতেই দলের বিরুদ্ধে চক্রান্তে রাজি হয়েছেন। সংবাদ প্রতিদিন পত্রিকার প্রতিবেদক শীর্ষেন্দু চক্রবর্তী ঢাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেন। পত্রিকাটি লিখেছে, শেখ হাসিনার শাসনকালের দুর্নীতি অচলাবস্থার জন্য দলের নেতাকর্মীরাই আজ শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে। এদিকে আনন্দবাজারের প্রতিবেদক অনমিত্র চট্টোপাধ্যায় লিখেছেন, আওয়ামী লীগের কিছু পরিচিত নেতানেত্রীকে সামনে রেখে নব্য আওয়ামী লীগ বা পরিচ্ছন্ন আওয়ামী লীগকে বাজারে আনার একটি পরিকল্পনা বাংলাদেশে বেশ এগিয়েছে। যদিও আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব এই প্রয়াসকে প্রতারণা ও দল ধ্বংস করার চক্রান্ত বলে আখ্যা দিয়েছেন। পত্রিকাটি বলছে, কয়েকজন বিএনপি নেতা ও সেনা সমর্থিত ব্যবসায়ী নতুন আওয়ামী লীগ গঠনের প্রস্তাব দিচ্ছেন। আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব অভিযোগ করেছে, বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়েও মন্তব্য করেছে উভয় দৈনিক। প্রতিবেশী ভারত ও পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে তৃণমূল সমর্থক সংবাদ প্রতিদিন বলছে, ভারতের সাথে সম্পর্ক খারাপের পেছনে শেখ হাসিনা ও শেখ রেহানা দায়ী। তাদের স্বার্থের কারণেই প্রতিবেশী দেশগুলোর সাথে সম্মানজনক সম্পর্ক গড়ে ওঠেনি। তবে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সব প্রতিবেশীর সাথেই সুসম্পর্ক তৈরির চেষ্টা করছেন। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।